যাচ্ছি জামালপুরে, সেখানে জামায়াত প্রার্থী প্রচারণার খবর রাখছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য। সাগর, দিনব্যাপী আজ কোন কোন এলাকায় গণসংযোগ করলেন জামায়াত প্রার্থী সেটি জানাবেন। এর পাশাপাশি যারা ভোটাররা ছিলেন তারা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে? দেখুন, জামালপুরের ইসলামপুর অর্থাৎ জামালপুর 2 আসনের এই আসনটি কিন্তু নির্বাচন যে প্রচারণা অর্থাৎ আজকে নির্বাচনের প্রচারণার তৃতীয় দিন চলছে। এই প্রচারণায় কিন্তু আমরা দেখেছি উৎসবমুখরভাবে কিন্তু চলছে। খুব সেই জায়গা থেকে যদি বলতে চাই যে সকাল থেকে আমরা দেখেছি যে শুধু এই প্রার্থী নয়, আরো অন্যান্য প্রার্থী কিন্তু তারা প্রান্তিক পর্যায়ে গিয়ে কিন্তু আসলে এই প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি বলে রাখি জামালপুরের এই আসনটিতে অর্থাৎ জামালপুর 2 ইসলামপুর আসনে কিন্তু 3 জন প্রার্থী রয়েছেন। বিএনপি, জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন। তারা কিন্তু তাদের মতো করে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আচরণবিধি যেটি রয়েছে সেটি কিন্তু তারা ভালোভাবে মেনেই কিন্তু তারা প্রচারণা করছেন। কিছুক্ষণ আগে এই প্রার্থীর যে একটি নির্বাচনী জনসভা ছিল তার আগে গণসংযোগ করেছেন প্রার্থী। এর পাশাপাশি যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে মূলত যে এখানকার যারা ভোটার রয়েছেন অর্থাৎ তারা কিন্তু তার কাছে নানা বিষয়ে আলোচনা করেছেন, পাশাপাশি গণভোটের প্রচারণা করেছেন। 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী কিন্তু ইনি বিশেষ করে জামালপুর 2 আসনের জামাত ইসলামের প্রার্থী ডক্টর সামুল ইসলাম ফারুকী তিনি তিনিও প্রচারণা চালাচ্ছেন, সেই খবরই জানাচ্ছিলেন। ধন্যবাদ সাগর আপনাকে। যাচ্ছি বরিশালে, সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, বরিশালে যতবারই নির্বাচন হয় দেখা যায় যারা ভোটাররা থাকে বেশ উৎসব মুখর পরিবেশে একটি ভোট দেওয়ার পরিকল্পনার কথা তারা সবসময় বলে। প্রার্থীরা আসলে আচরণবিধি মেনে চলার ব্যাপারে কতটা সচেতন একটু জানাবেন, এবং নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতিও। বৃষ্টি, আসলে সকাল থেকেই যারা প্রার্থী হয়েছেন এবারের নির্বাচনে যেভাবে পারছেন তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। কেউ আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছেন, কেউ আবার বাস্তব ভিত্তিতে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেইভাবেই কিন্তু সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী রয়েছে এবং তারা কিন্তু তাদের মতো করে প্রচারণা করছেন এবং একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন। আসলে বিশেষ করে যারা তুলনামূলক দল, ছোট দল বা রাজনৈতিকভাবে কম শক্তিশালী তারা কিন্তু বড় দলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে চলছেন এবং তারা বলছেন যে বিভিন্ন পদেই যারা বড় দল রয়েছে, বড় দলের যারা প্রার্থী রয়েছেন তারা আসলে আচরণবিধি ভঙ্গ করছেন। যদিও নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার আছেন তিনি জানিয়েছেন যে আসলে লিখিতভাবে যদি কোনো দল বা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয় সেক্ষেত্রে তারা আসলে ব্যবস্থা নিতে পারবেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ কাউসার। এ পর্যায়ে যাচ্ছি লক্ষ্মীপুরে, সহকর্মী আনিস কবির অপেক্ষা করছেন। আনিস, আপনি কোন এলাকায় রয়েছেন? গণসংযোগের খবর জানাবেন সেখানকার। বৃষ্টি, আসলে কিন্তু আমি লক্ষ্মীপুর সদর 3 আসনে রয়েছি। তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী আইনে তিনি বর্তমানে কিন্তু বিভিন্ন বাড়িয়ে গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু সেই প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন এবং তিনি মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে ভোটাররা রয়েছেন তারা তাদের কাছ থেকে চাচ্ছেন যে বর্তমানে যে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জেলার যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যেন করার জন্য তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং স্থানীয়রা তাদেরকে তার কাছে চাচ্ছেন যে বর্তমান যে দীর্ঘদিন যে লক্ষ্মীপুর যে অবহেলিত রয়েছে সেই অবহেলিতের কারণে লক্ষ্মীপুর বিভিন্ন সময় উন্নয়ন হয় না। এই উন্নয়নের কারণে আজকে লক্ষ্মীপুরবাসী তার কাছে বিভিন্ন প্রতিশ্রুতি চাচ্ছেন। তিনিও কিন্তু সে ভোটার প্রার্থী হিসেবে কিন্তু সে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষকে ধারে ঘুরছেন এবং মানুষ তাকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছেন এবং বরণ করে তারা বলছেন যে তাদের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে লক্ষ্মীপুর জেলা সেই উন্নয়নমূলক কাজ করার জন্য লক্ষ্মীপুর 3 আসনে শহীদুল চৌধুরী তারা দিচ্ছেন সেই খবরই জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে আনিস।